আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোনো একটা প্রিন্টার মেশিনের মাধ্যমে খুবই সহজে কোনো একটা ডকুমেন্টের কাস্টম পেজ আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো কাস্টম পেজ বলতে বোঝায় যে আমরা ইচ্ছা মতো যে কোনো পেজ অথবা আমরা এভাবে সিলেক্ট করতে পারি যে কত পেজ থেকে কত পেজ। তো বাই ডিফল্ট আমরা যদি একটা প্রিন্ট কমান্ড দিই তাহলে সেই ডকুমেন্টের প্রথম পেজ থেকে অটোমেটিক্যালি লাস্ট পেজ পর্যন্ত কিন্তু প্রিন্ট হতে থাকে সিরিয়াল ওয়াইজ। কিন্তু আমরা যদি চাই যে এটা না করে আমরা পেজের ইন্টারভাল উল্লেখ করতে চাই, অর্থাৎ এত পেজ থেকে এত পেজ আমরা প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সহজে কাস্টম পেজ সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো যে কোনো পেজ অথবা সেই পেজ ইন্টারভাল দিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো পেজ কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে যে কোনো প্রিন্টারের মাধ্যমে, সেটা এপসন হোক, ক্যানন বা যে কোনো প্রিন্টারের মাধ্যমে আপনারা খুবই সহজে কোনো একটা ডকুমেন্টের কাস্টম পেজ আপনারা প্রিন্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা হলো আমার সেই এপসন L3110 প্রিন্টার মেশিন। তো সর্বপ্রথম আমরা এই প্রিন্টার মেশিনের যে প্লাগ, এটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করব এবং এর যে ইউএসবি কেবল, এটা আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব। এবার আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। যে ডকুমেন্টটা প্রিন্ট করতে চাই, তো সর্বপ্রথম সেই ডকুমেন্টটা আমরা ওপেন করব। তো আপনারা এই ডকুমেন্টটা যে কোনো ডকুমেন্ট রিডারে ওপেন করতে পারেন, এই প্রসেসটা কিন্তু একই রকম। তো এজন্য সর্বপ্রথম এটা আমি ওপেন করব। তো ওপেন করলে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই পিডিএফ ফাইল। এটা আমরা এখন কাস্টম পেজ প্রিন্ট করব। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে, সর্বপ্রথম আমরা প্রিন্ট কমান্ড দিব। তো প্রিন্ট কমান্ড আমরা Ctrl+P এটা দিয়ে করতে পারি, অথবা আমরা এই যে প্রিন্ট আইকন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে করতে পারি। তো আমি Ctrl+P ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমাদের এগুলো থাকবে। দেখতে পাচ্ছেন কপিস 1, দেন লেআউট, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এগুলো আপনারা চেঞ্জ করবেন। তো কপিতে আপনারা যে সংখ্যাটা বসাবেন তত সংখ্যক কপি কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করতে পারবেন। আর বাই ডিফল্ট থাকে অল, অর্থাৎ এটা প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত সব প্রিন্ট করবে। আর এখানে দেখতে পাচ্ছেন অড ইভেন, এটা তো আপনারা অবশ্যই জানেন। এবার যদি আমরা স্পেসিফিক পেজ অর্থাৎ পেজ নাম্বার যদি আমরা স্পেসিফাই করতে চাই, তো আমরা ঠিক এখানে ক্লিক করব। অর্থাৎ এখানে আপনাদের পেজের নাম্বারটা লিখতে হবে। যদি আমরা পেজ 2 লিখি তাহলে পেজ 2 প্রিন্ট হবে। আমরা যদি শুধু 3 লিখি তাহলে পেজ 3 প্রিন্ট হবে। অথবা আমরা এরকম করতে পারি যে একটা পেজের ইন্টারভাল আমরা দিয়ে দিতে পারি। ধরুন আমরা চাচ্ছি পেজ 5 to 10, তো এইভাবে আমরা লিখলাম। তো দেখতে পাচ্ছেন পেজ 5, 6, 7, 8, 9, 10। তো এখন যদি আমরা প্রিন্ট কমান্ড দিই তাহলে কি হবে, এটা পেজ 5 থেকে পেজ 10 পর্যন্ত আমাদের প্রিন্ট করতে থাকবে। তো এভাবে আসলে আমরা খুবই সহজে কাস্টম পেজ প্রিন্ট করতে পারি। অর্থাৎ আপনারা চাইলে পেজ নাম্বার স্পেসিফাই করে দিতে পারবেন, অথবা পেজের ইন্টারভাল দিয়ে দিতে পারবেন যে কত পেজ থেকে কত পেজ। এটা আপনারা যে কোনো ডকুমেন্ট রিডারে কিন্তু একই নিয়ম। আপনারা এভাবে পেজের ইন্টারভাল দিতে পারেন, অথবা স্পেসিফিক একটা পেজ নাম্বার কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা পেজ 5, সেটা কিন্তু আমাদের প্রিন্ট হবে। তো এটা আসলে সব প্রিন্টারের ক্ষেত্রেই একই নিয়ম। সেটা আপনারা এপসন ব্যবহার করেন, ক্যানন ব্যবহার করেন, বা যে কোনো প্রিন্টার, সেটা একই নিয়ম। এবার যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু প্রিন্ট শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট কিন্তু শুরু হয়ে গেছে। আর যেহেতু আমার এত পেজ দরকার নেই, এটা একই নিয়ম, তো সেজন্য আমি এটা প্রিন্ট করে আমি জাস্ট স্টপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কোনো একটা ডকুমেন্টের কাস্টম পেজ আমরা প্রিন্ট করতে পারি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।